আমরা এআই ব্যবহার করে প্যাসিভ ইনকাম করতে পারি। আপনারা কি সেটা জানেন? অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। আমি বলবো যে আপনার এআই ব্যবহার করে যে কোনো ইমেজ বা যে কোনো কার্টুন বা যে কোনো স্টিকার ক্রিয়েট করে সেটাকে ভেক্টরে কনভার্ট করে আপনি অনেক মার্কেট প্লেসে সেটা সেল করতে পারবেন, এবং যেটাকে আমি বলি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম আসলে সবাই চায়। আমাদের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করতে গেলে আমরা সবাই কিন্তু প্যাসিভ ইনকামের একটা চাহিদা পূরণ করতে হয়। কেননা আমাদের ফিউচারে গিয়ে আমরা কি করব, এরকম একটা প্রসেস সবাই থাকলে দেখা গেল যে আমরা এখন পরিশ্রম করতেছি, ফিউচারে গিয়ে একটা ভালো একটা গেইন করব বা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো। তো শুধু ফিউচারের জন্য নয়, আমরা কিন্তু বর্তমান সিচুয়েশনেও এটা করতে পারি, বাট আমাদেরকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। তো আমি প্রথমে বলছি যে আপনার 2 মিনিটে ভেক্টরে কনভার্ট করবেন। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারবেন, বাট আমি যে কথাগুলো বলবো অবশ্যই সেটা ইম্পর্টেন্ট। যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তো সেটাকে অবশ্যই আপনাকে এই কথাগুলো আমার প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি এখান থেকে খুব সহজেই আপনার আর্নিং জেনারেট করতে পারবেন। তো অনেকেই গ্রাফিক ডিজাইন জানেন না, বাট খুব প্যারা মনে করেন, কিন্তু এআই জগতে আমি মনে করি যে গ্রাফিক ডিজাইন না জানলেও আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। তবে গ্রাফিক ডিজাইন জানলে বা আপনার নিজের স্কিল থাকলে সেটাতে কিন্তু কেউ ঠেকাতে পারে না। এটা আপনার পার্সোনালিটি ব্যাপার। আপনার যদি গ্রাফিক ডিজাইন শেখেন সেটা হচ্ছে আপনার এটা পার্সোনালি পোর্টফোলিও। ওকে, তো আপনারা যারা প্যাসিভ ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। তাহলে আমি যে আইডিয়া বা যে ধারণাগুলো দিব, এবং যদি আপনারা আমাকে কমেন্ট করেন বা আমাকে যদি উৎসাহিত করেন, আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা মার্কেট প্লেস নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টিকার এখানে আছে। তো অনেক স্টিকার আছে, তো আমরা ইনকামের ব্যাপারটা পরে করি, কারণ আমরা আগে দেখব যে এই ইমেজগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব, এই ভেক্টরগুলো কোথা থেকে আমরা কালেক্ট করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, আগে তারপর হচ্ছে ইনকাম। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা আগে কাজ করব, তার হচ্ছে ইনকামের ধান্দা আমাদেরকে করতে হবে। কারণ কাজটা কতটা সহজ এবং কতটা কঠিন হতে পারে এটাও একটা বিষয় আছে। যারা বিশেষ করে বাসায় বসে থাকেন বা ওইভাবে কাজ পাচ্ছেন না, আমার এই ভিডিওগুলো ফলো করলে আপনারা অবশ্যই প্যাসিভ ইনকাম করতে পারবেন। ওকে, তো চলেন আমরা কিভাবে কি করবো এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখি। তো আমি প্রথমত আপনাদেরকে একটা ওয়েবসাইট শেয়ার করবো। এই ওয়েবসাইট অনেকেই জানেন, আবার অনেকেই ব্যবহারও করতেছেন, আবার অনেকেই জানে না, আবার অনেকেই কিন্তু আসলে জানেন না আসলে এই ওয়েবসাইটটার কাজ কি। তো আমি এখানে সার্চ করবো লেক্সিকা। অনেকেই লেক্সিকা ওয়েবসাইট সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই ধারণা নেই, আমি জানি। তো আপনার যদি লেক্সিকা .art যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে প্রথম একটা ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো দেখেন যে আমি লেক্সিকা .art যখন আপনি সার্চ করলাম, এরকম একটা ওয়েবসাইট আসলো। তো এখন কথা হচ্ছে যে আমরা যে আমার থাম্বনেলে যে আপনার স্টিকারগুলো দেখছেন, সেই স্টিকারগুলো আমি এখান থেকে কালেক্ট করব। ওকে, তো কালেক্ট করে সেটাকে আমরা ভেক্টরে কনভার্ট করব। কনভার্ট করে আমরা অন্যান্য মার্কেট প্লেসে এটাগুলো সেল করতে পারবো। তো সেজন্য আমরা কি করতে হবে, আমরা যদি এখানে আপনি সিম্পলি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে এটাকে আমার লগ ইন করে নিতে হবে। আমার অলরেডি লগ ইন করা আছে, বাট আপনাকে আর লগ ইন করতে হচ্ছে না। আপনি যখন এখানে লিখতে চাবেন, আমি যদি এখানে লিখি হ্যাপি, ওকে, আমি এখানে লিখলাম যে হ্যাপি ক্যাট স্টিকার আর্ট। ওকে, আর্ট ভেক্টর। ফার্স্ট আমি দেবো ক্লিন কথাটা দিলে আপনার স্পষ্ট কিছু ইমেজ আসবে, সেখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন। বাট ক্লিন হ্যাপি কার্ট স্টিকার ভেক্টর দেখে আমরা এখানে যদি জেনারেট করি আমাদেরকে কীরকম তারা ইমেজ দেয় বা কী রকম স্টিকার তারা দেয়, এখান থেকে আমরা জেনারেট করতেছি। আপনি জেনারেটে ক্লিক করলে দেখা গেল আপনার লগ ইন অপশন আসবে। সেই লগ ইন আপনাকে লগ ইনে ক্লিক করলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো আসলে এটা জেনারেট হয় নাই, বাট আমাকে আবার এখানে লিখতে হবে। ওকে, আমি এখানে লিখলাম ক্লিন হ্যাপি স্টিকার আর্ট ভেক্টর। দেওয়ার পর হচ্ছে আমি এখানে যদি জেনারেট করি, দেখি আমাদের কীরকম তারা ইমেজ দেয়। আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না। এখানে একটাই সুবিধা, এই ওয়েবসাইটটা এতটাই ভালো লাগে, কেননা এখানে কোনো মডেল বা কোনো কিছু আমাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে না। আমি খুব সহজেই কিন্তু আসলে এখানে করতে পারতেছি। ওকে, তো এখানে আমি যখন করার পর জেনারেট করি, জেনারেট করবো, আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারা অটোমেটিকলি আমাদেরকে কিন্তু জেনারেট করে দেবে। আমি এই নিয়ে আসলে আরও ভিডিও সম্ভবত দিয়েছি, আপনারা একটু ট্রাই করলে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো যে ফলো করেন, এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। ওকে, অনেক কিছু জানতে পারবেন। তো আমাকে এখানে অলরেডি তারা কি করছে, আসলে আমি শুধু এখানে কি করছি, লিখছি যে ক্লিন হ্যাপি স্টিকার আর্ট ভেক্টর। আসলে মানে এই ওয়েবসাইটটা আসলে বুঝতে পারে না আমাকে কোন স্টিকার দেবে। ঠিক আছে, আসলে আমি শুধু হ্যাপি দিছি, কিন্তু হ্যাপি বলতে অনেক কিছু, স্টিকার বলতেও তো অনেক কিছু বোঝায়, আর্ট বলতেও অনেক কিছু, ভেক্টর বলতেও অনেক কিছু বোঝায়। তো আসলে তারা আমাকে রিকমেন্ড করছে, এটা দিয়েছে ক্লিন স্টিকার, আসলে এখানে বোঝাই দিছে। দেখেন এই স্টিকারটাও কিন্তু আপনি সেল করতে পারবেন। এই স্টিকারটা নিয়েও আপনি কোনো মার্কেট প্লেসে আসলে সেল করতে পারবেন। যাই হোক, আমি এখানে ক্যাট লিখে দেই, ক্যাট। ওকে, ক্যাট দেওয়ার পর আমি আবার জেনারেটে ক্লিক করতেছি। অবশ্যই বলতেছি যে আপনার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখেন। একটু যদি দেখেন তো অবশ্যই, যদি ভালো লাগে তাহলে দেখেন, আর যদি না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন, যদি আপনার ইনকামের চিন্তা ভাবনা থাকে।
তো এখানে দেখেন আমার এখানে কয়েকটা স্টিকার দিয়েছে, হেভি ক্লিন স্টিকার। ওকে, তো এগুলোকে আমি কিন্তু আসলে খুব সহজেই ভেক্টরে কনভার্ট করতে পারি। তো আপনাদের মতো করে আপনার যেগুলো ভালো লাগে আপনি সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করার জন্য কি করতেছি, এখানে যখন আপনি মাউস কার্সার ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার ডাউনলোড অপশনটি আসবে, জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। ওকে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি ভেক্টরে কনভার্ট করব। ওকে, পিসিতে আসলাম, ডাউনলোডে আসার পর এটা হচ্ছে আমার ভেক্টর ফাইল। অর্থাৎ ভেক্টর বলতে আমি যে ইমেজটা ক্রিয়েট করলাম এটা আমার ইমেজ আছে, এখন আমরা একে ভেক্টরে কনভার্ট করব। তো ভেক্টরে কনভার্ট করার জন্য আমি একে ইলাস্ট্রেটরে নেব। তো আপনাদেরকে একটু ইলাস্ট্রেটর সম্বন্ধে আপনাকে সাধারণ একটু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ বেসিক কিছু আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আপনি খুব সহজে এখান থেকে ভেক্টরটা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে সিসি ভার্সন হতে হবে, তাহলে আপনি ভেক্টরটা ইরেজ করে নিতে পারবেন, ট্রেস করে নিতে পারবেন। এখন দেখেন আমার এটা ভেক্টরে আমি কনভার্ট করব। জাস্ট এখানে আমি আনার পর একটা আর্টবোর্ডের ভিতরে রাখলাম, রাখার পর এখানে দেখবেন যে ইমেজ ট্রেস, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর উপরে দেখবেন যে ইমেজ ট্রেস অপশন আসে, এখানে এই অ্যারো অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে লো অপশন যেটা আছে এটাকে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখানে একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আমাদেরকে এক্সপান্ড করলে এটা ভেক্টর হয়ে যাবে। ওকে, এটা আমার প্রসেস হয়ে গেছে। প্রসেস হওয়ার পর জাস্ট আপনি এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ভেক্টরে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এখন আমাকে এটা আনগ্রুপ করতে হবে। আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পর আমি নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দেব। ওকে, পাশের যে এলিমেন্টগুলো আছে এগুলা স্মুথলি আপনি ডিলিট করে নেবেন। ওকে, তো আমি আবার এটাকে এইতে নেই। ওকে, এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। যাই হোক, এখন ভেক্টর যেহেতু হয়ে গেছে, এখন ভেক্টর প্রসেসটা হয়ে গেল। আপনি কিন্তু 2 মিনিটেই আসলে ভেক্টরটা করতে পারলেন। ডাউনলোড করার পর আপনি 2 মিনিটে কিন্তু ভেক্টরটা করতে পারলেন। ওকে, তো অবশ্যই থাম্বনেলে দেখে হয়তো বা আসলে ক্লিক করছেন, ভালো কথা। তো আমি এটাকে আবার মিনিমাইজ করে রাখতেছি। কিন্তু আপনি একটা ভেক্টর করবেন, ভেক্টর করে আপনি কি করবেন, কোন কাজে ইউজ করবেন, নাকি ইনকাম করবেন, এই ব্যাপারটা একটা আছে। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি। আমি আপনাকে কিছু মার্কেট প্লেস শেয়ার করবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। সার্চ করেন তো এই দেখবেন এখানে অসংখ্য স্টিকার আছে, যেটা এখানে সেল হচ্ছে $4। ঠিক আছে, এই যে $1.36 সেল হচ্ছে প্রতিনিয়ত। কারণ আপনি এখানে আপলোড করে রাখবেন, এটা কিন্তু আপনি যতদিন এই মার্কেট প্লেস আছে বা আপনি যতদিন আছে ততদিন কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারতেছেন। তো অবশ্যই আপনারা যদি এই কাজগুলো করেন, যে হচ্ছে ভেক্টরগুলো আপলোড করেন, কারণ একটা ভেক্টর কিন্তু আপনি অনেক মার্কেট প্লেসেই দিতে পারবেন। যেমন হচ্ছে এটা তো আমি একটা বললাম, দেখেন এখানে $5 সেল হচ্ছে, তারপর হচ্ছে এখানে $60 সেল হচ্ছে। ঠিক আছে, এখানে অনেক অনেক ইয়ে আছে। যদি আপনারা আমাকে সাজেস্ট করেন বা উৎসাহিত করেন এই মার্কেট প্লেসগুলো নিয়ে কীভাবে প্রসেসগুলো কমপ্লিট করবেন, কীভাবে আপলোড করবেন, আপনি কিভাবে কাজগুলো করলে তারা রিজেক্ট করবে না, আমাকে যদি বলেন আমি A to Z নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অলরেডি আমি ফ্রি পিক এবং সাদা স্টক নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও আমি দিয়ে দিছি। ওকে, তো হচ্ছে আবার হচ্ছে আমি ফ্রি পিকে যদি একটু যাই, ফ্রি পিকেও দেখেন এখানে হিউজ স্টিকার এখানে ভালো ডাউনলোড হচ্ছে, ভালো আর্নিং জেনারেট হচ্ছে। বা আমি যদিও বা স্টিকার নিয়ে কাজ করি না, বাট আমি আপনাদেরকে যারা আসলে গ্রাফিক ডিজাইন জানেন না বা বাসায় বসে আছেন, খুব পরিশ্রম কম করতে চাচ্ছেন এবং আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। কিন্তু তারা যদি আমাকে ওইভাবে কমেন্টে উৎসাহিত করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রি পিক। তো ফ্রি পিক তো জানেন যে বিশ্বে একটা ভালো একটা মাইক্রোস্টক সাইট, যেখান থেকে আমরা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারি। তারপর হচ্ছে শাটার স্টকও সেম একই অবস্থা। আপনি একই ইমেজগুলো বা একই যে ভেক্টরগুলো আপনি করবেন, জেনারেট করবেন, সেই ভেক্টরগুলো কিন্তু এখানেও কিন্তু সেল করতে পারবেন। ওকে, এটাই হচ্ছে সুবিধা মার্কেট প্লেসের। তো আপনি অনেক ভেক্টর বা একটা ভেক্টর কিন্তু অনেক মার্কেট প্লেসে দিতে পারতেছেন, সেটা কোথা থেকে সেল হয় হোক আপনার কিন্তু ইনকাম জেনারেট হবেই। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্টিকার আছে, অনেক এলিমেন্টস আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই এলিমেন্টগুলো কাজে লাগাতে পারেন। তারপর হচ্ছে আরেকটি হচ্ছে শাটার স্টক, এটাও একটা খুব ভালো প্ল্যাটফর্ম, বা এই শাটার স্টকও ভালো ডাউনলোড হয়। এখানেও দেখেন অনেক স্টিকার আছে, এখানে ক্যাট, এখানেও দেখেন যে এটাও কিন্তু এআই দিয়ে তারা ক্রিয়েট করছে, দেন হচ্ছে কেউ আপলোড করছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও একটা, জাস্ট এখানে কিছু এলিমেন্ট নতুন করে বসিয়ে নিছে। ওকে, এখানে অনেক এলিমেন্ট আছে, এখানেও আপনি আপলোড করে এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে অনেকেই তো জানেন পিএনজি ট্রি সম্বন্ধে। সেটা হচ্ছে আপনার যদি ওইভাবে ভেক্টরে কনভার্ট না করে সেটাকে এআই দিয়ে ইমেজ দিয়ে মানে এআই ব্যবহার করে ইমেজ জেনারেট করে কিছু স্টিকার হতে পারে, আপনার কোনো ফ্লোয়ার হতে পারে, যে কোনো স্টিকার আপনি এখানে পিএনজি করে আপলোড করতে পারেন। এখান থেকেও কিন্তু একটা ভালো সেল জেনারেট করতে পারবেন। তাছাড়া অসংখ্য মার্কেট প্লেস আছে,
একই ডিজাইন বা একই ভেক্টর, একই এলিমেন্ট আপনি সব মার্কেট প্লেসে দিতে পারবেন। আমি হয়তো বা একটা কথা বারবার বলতেছি। অবশ্যই ভিডিওটা দেখছেন বা সম্পন্ন করছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং নেক্সট পর্যায়ে কি এই ভিডিওগুলো নিয়ে আসবো নাকি নিয়ে আসবো না, অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো খুব সহজেই সেটা করতে পারবেন, আপনাদের কোনো অভিজ্ঞতা লাগবে না, জাস্ট আমি কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, সেটার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং খুব সহজেই জেনারেট করতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।